আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমিও ভালো আছি বন্ধুরা। তো বন্ধুরা, নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, প্রথমে বলে রাখি, যদি ভিডিওতে নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। এবং যে সমস্ত আপুরা এই কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল। তো বন্ধুরা, প্লিজ একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন, আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। তো বন্ধুরা, যে দেখছেন এখন হচ্ছে সকালবেলা, চা খাওয়া থেকে ভিডিওটা শুরু করলাম। তো এই যে আমরা মা বিটা মিলে লাল চা আর বিস্কুট আর এই যে কিছুটা চিড়ে ভাজা নিয়েছি, এটা দিয়ে আমরা সকালকার চাটা খেয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে বাকি সমস্ত রান্নাবান্নার কাজে লেগে পড়তে হবে। তো এই যে দেখছেন এখানে হচ্ছে কালি কলা নিয়েছিলাম, এগুলো আছে। আর এখানে এই যে আমার ধ্রুবতারাদের জন্য এই যে ছোলা, আর এখানে আছে বাদাম। তো আমরা তো খেয়ে নিলাম সকালকার খাবার, চা বিস্কুট চিড়ে ভাজা। তো ধ্রুবতারাদেরকে না দিলে হয়, তো ওদের জন্য এই যে কিছুটা বাদাম নিচ্ছি, তো ওদেরকে দিয়ে দিব। আর ওরা তো ছোলা ভিজানো সেরকম খেতে চাচ্ছে না। তো কালকে কলা নিয়েছিলাম, কলা দিয়েছিলাম, কলাটা একটু খেয়েছে। আর পেয়ারাটা খেতে বেশি পছন্দ করে। তো পেয়ারা তো শেষ হয়ে গিয়েছে, এখন যেটা ছিল সেটাই দিয়েছি। আর এই যে কিছুটা বাদাম দিচ্ছি, বাদামটা একটু খাই। তো এই যে দেখছেন বন্ধুরা, পেয়ারা ভরাই আছে, এখনই কেটে দিলাম, এখনও খাওয়া শুরু করেনি। আর একটা টমেটো দিয়েছি, আর ওই যে পাকা কলাটা আছে। আর এখানে আমি এই যে কিছু বাদাম দিয়ে দিচ্ছি, যেটা মনে হবে সেটা খাবে। তো যে দেখেন বন্ধুরা, একজন তো এগিয়ে যাচ্ছে, বাদাম দেখে ওঠার চেষ্টা করছে। তো বাদামটা কিছুটা খাচ্ছে, খেতে ভালোবাসছে। আর যে কলাটা একটু খেয়েছে, আর পেয়ারাটা এখনো খায়নি। তো দিয়েছি, যখন খাবে খাবে। আর আমরাও খেয়ে নিয়েছি, বাবুরা তো খেলতে বেরিয়ে পড়েছে বাইরে। এখন হচ্ছে আমি রান্না বান্নার কাজে নেমে পড়ব। তো বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এসে যদি ভিডিওতে এখনও লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক করে কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, এই যে দেখছেন, কালকে তো আপনারা দেখেছেন গত ভিডিওতে এই যে আমি কাঁচকলা নিয়েছিলাম। তো এই কাঁচকলাটা হচ্ছে আজকে রান্না করব। এই যে একটা আলু নিয়ে নিয়েছি দেখছেন কাছেতে, তো আমি এই একটা আলু আর এই কলা দিয়ে রান্না করব। আর গতকালকের যে মুরগির মাংস নিয়েছিলাম তো দেখেছিলেন, সেখান থেকে একটু আছে, সেটাকে হচ্ছে আমি কলার সঙ্গে দিয়ে দেবো, দিয়ে রান্না করব। তো এই যে দেখছেন বন্ধুরা, কলাটা আমার এখন কাটা হয়ে গিয়েছে। তো আমি পানিতে একটু হলুদ দিয়ে একটু রেখে দিয়েছি। আর আলুটাও কেটে নিয়েছি, এই যে একটা মাত্র আলু দিয়েছি অল্প করে। তো আজকে এটাই রানবো, কাঁচা কলা আর ভাত আজকে, আর সেরকম কিছু করব না। তো বন্ধুরা, এই যে এখন হচ্ছে আমার অলরেডি রান্না হয়ে গিয়েছে, আমরা খেতেও বসে পড়েছি। এই যে দেখছেন কাঁচকলা, আলু এবং কিছুটা মুরগির মাংস ছিল, সেটাও দিয়ে দিয়েছি। ভীষণই টেস্টি হয়েছিল খেতে, মনের মতো করে রান্না করেছিলাম। তো আমার ভীষণই কাঁচা কলা খেতে ইচ্ছে করছিল, সে কারণে রান্না করেছিলাম। ভীষণই ভালো লাগলো খেতে, অনেক দিন পর খেলাম। আর এই যে এখন হচ্ছে দুপুরবেলা, তো বাবু তো ভীষণই কান্নাকাটি করছিল ওর আব্বুর জন্য। তো ওর আব্বু একটার দিকে ফোন করেছিল, তো ও কথা বলছিল, তো ভীষণই কান্নাকাটি করছিল যে আব্বুকে বাড়ি আসতে বলো, তুমি বাড়ি এসো, বাড়ি এসো করে কান্নাকাটি করছিল। সে কারণে হচ্ছে ওকে ভোলাবার জন্য এই যে আমি ছাদে নিয়ে আসলাম। তো দেখুন বন্ধুরা, কী পরিমাণ রোদ আছে। তো এই যে আমি ভাত নিয়ে আসলাম, এই যে দেখছেন এক পিস গোশ নিয়েছি, মানে মুরগির যে মাংসটা কলার সঙ্গে দিয়ে দিয়েছিলাম সেটা এক পিস নিয়েছি, আর এক পিস কলা নিয়েছি। তো এখন ওকে আমি খাওয়াবো আর গল্প শোনাবো, যদি ভুলে থাকতে পারে কিছুক্ষণ।
তো ভীষণই কান্নাকাটি করছিল বন্ধুরা, কি বলবো, এত ভাবভক্ত হয়েছে মানে বলার নেই। খুব কাঁদছিল, বোঝাতেই পারছিলাম না। তো আমি বাইরে একটু ঘুরে নিয়ে আসলাম, তারপর হচ্ছে ছাদে নিয়ে আসলাম। তো কিছুক্ষণ খেলা করলো, তারপর আমি বললাম যে আমি ভাত নিয়ে আসি, খাইয়ে দেবো। তো বললো ঠিক আছে যাও। তো আমি ভাত নিয়ে আসলাম, এখন দেখি কতটুকু খেতে পারে, খাওয়াবো। তো এই যে দেখছেন বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে ওই যে ঘন্টি নিয়ে উড়াতে বসে পড়েছে। তো ঘন্টি ওড়াতে ভীষণই পছন্দ করে, সারাদিন এই ঘন্টিটা নিয়ে পড়ে আছে। তো যেহেতু কান্না করছে, সেহেতু আমি আর নিষেধ করলাম না যে ছাদের মধ্যে খেলতে হবে না, আমি নিচে পাল চলো বললেই কান্না শুরু করছে। তো একটু ভুলবে, তারপর আমি নিচে নিয়ে চলে যাব। তো ছাদের মধ্যে খেলতে দিই না, আমি ভীষণই ভয় লাগে। দৌড়তে দৌড়তে যদি বা ভুলবশত ধারের দিকে চলে যায় তাহলে পড়ে যাবে, পড়ে গেলেই তো বিপদ, ভীষণই ভয় লাগে। আমার প্রিয় বন্ধুরা, ভিডিওর একদম লাস্ট পর্যায়ে এসে পড়েছি। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ।